শুনছো? দূর বল 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 কি বল, শুনতে পাচ্ছি। তাড়াতাড়ি যাও, বাজারটা বাজার করে নিয়ে এসো তো। কি মানে কালকেই তো একবার বাজার করে দিয়ে আসলাম, আবার কিসের বাজার? তা বাজার করতে হবে না? একটু পরে আমার ঘুরতে পারছে, তা ওনার জন্য খাবারের ব্যবস্থা করতে হবে না? এর মাথা আমার ঘুরতে আসবে মানে? উনি কয়েকদিনের জন্য এখানে আসবেন আর এখানেই থাকবেন। থাকবে মানে? তোমাকে বলেছি না কোনো বাল চালদের বাড়িতে ঢোকাবে না গো। মুখে গিয়ে লাথি মেরে দেবো কিন্তু। গুরুদেব এখানে আসবেন আর কয়েকদিন থাকবেন ব্যাস। আর আমার গুরুদেবের ব্যাপারে একটা বাজে কথা বলবে না। মানে তোমাদের দুটোকে গেলাতে গেলাতে আমার জাঙ্গিয়া হয়ে যাচ্ছে, আবার এক আবালকে বাড়িতে ঢোকাচ্ছে। তুমি বাজার গিয়ে বাজার করে নিয়ে আসবে কিনা বলো? মানে বাড়িতে তো আমার কোনো সম্মানই নেই দেখছি। মানে এর সংসার করছি আমি। ও মা, মা, ও মা, ধুর বাল, বাড়িতে কি সব মরে গেল নাকি? ও মা, মা, ও মা, কি বল? বাড়িতে কি কিছু খাবার আছে? না, এখনো কিছু রান্না হয়নি। এই তো লাস্ট সাহেবের বেটা উঠেছে, দাও 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 মালটাকে তোর গিলতে দাও। ধুর বাল, বেলা 12টা বাজছে এখনো রান্না হয়নি। এই দুপুরে কোথায় যাচ্ছিস তুই? এই একটু ক্লাবের দিকে যাচ্ছি ঘুরতে। তুই এখন কোথায় যাবি না? তুই বাড়িতে থাক। এক্ষুনি গুরুদেব আসবে, প্রণাম করবি, তারপরে যেখানে খুশি যাবি। গুরুদেব আমাদের বাড়ি আসবে কেন? লেবড়া যাওয়ার আর কোনো বাড়ি পেলো না? কি? গুরুদেব নামে এত বড় কথা তোর? হরিওম, বাড়িতে কেউ আছিস মা? এই তো গুরুদেব চলে আসছেন আপনি। হ্যাঁ রে মা, তুই ডেকেছিস বলে কথা, আসতে তো আমাকে হবেই। বাল বেটা, আসতে বললি আসতে হবে। বললে রে গুরুদেব চশমা মারিছে রে। হ্যাঁ গুরুদেব আসুন আসুন আসুন। হরিওম, দীর্ঘজীবী হও মা। এই অন্টু, গুরুদেবকে এসে প্রণাম কর। গুরুদেব, এটা আমার ছেলে ঝন্টু। তা ভালো, অনেক বড় হয়ে গেছে তো দেখছি। তার নাম কি বাবা তোমার? তা কানে কি তোমার ঘোড়ার মারা গুজা আছে? মা এখনো ঝন্টু বলে ডাকলো শুনতে পেলে না? হরিওম হরিওম, একই ছেলের মুখের ভাষা। গুরুদেব কিছু মনে করবে না, ছোট তো শুধু দুষ্টুমি করে। ছোট না বাল, ঠিক টাইমে বিয়ে দিয়ে দিলে দুটো ছেলে বাচ্চার বাপ হয়ে যেত। গুরুদেব কিছু বললেন? না তো মা, আমি তো কিছু বলিনি। তুই তো দেখছি আগের ছাড়া অনেক রোগা হয়ে গেছিস মা। আর বলবেন না গুরুদেব, কাজের চাপে আর খাওয়া দাওয়ার টাইমই পাই না। শাক চুন্ডু বলছে ঠিক করে খাওয়া দাওয়ার টাইম পায় না। শালা গিলে কুটে আমার সব ধ্বংস করে দিল। এখন তো খাওয়ার জন্য আমার শালা বালের মাথাটাই বাকি রয়েছে। খাওয়া দাওয়ার টাইম পায় না গো। পিন্ডি খাগা আমার কি। চলুন গুরুদেব ঘরে চলুন। হ্যাঁ চল রে মা চ। ওই দেখো গুরুদেব এর ধরে ঘরে নিয়ে চলে গেল। ওকাই গো, কি হয়েছে? ব্যাগটা কি আমার বাবা দেবে? দিচ্ছি দিচ্ছি, দাঁড়াও। কি এত কিরকম হচ্ছে কেন? কেউ ফোন মারা না তো তোর? দেখ বাড়া, বেশি গার পাকাও মারিস না, এমনি মাথা গরম আছে সকাল থেকে। বেশ ঠিক আছে, একটা বিড়ি খাবি? দে একটা বিড়ি খাই। দেবো তো, আমার গাড়িটা চুলকি দে। আর মারা আবার গার পাকামো। বেশি মারা গার পাকামো করিস না তো, এমনি মাথা গরম আছে। মাজায় লাথি মেরে না গুড়িয়ে দেবো, পরে গুঁটো দিয়ে পুড়িয়ে দেবো। রাগ করিস না, তোমার রাগ করিস না। কি হয়েছে কি মার বলতো তোর? মারা তোর কাছে বসবো না, তখন তোমার কাজ কি হলো? বস রে, বস রে, বস রে। রাগ করিস না, বল তোমার কি হয়েছে তোর? দেখ প্রচুর টেনশনে আছি, কাজ বাজ নাই। তোর কাছে যদি একটা কাজ বাজ থাকে দে আমাকে। কাজ? তুই আবার কাজ করবি কেন? আর বলিস না, বাপটা আমার হাতে ঢাপ না, 10 টাকা চেলাম বিড়ি খাওয়ার জন্য, তাই কথা শুনিয়ে দিল। अच्छा আজ থেকে আমি নিজের টাকায় বিড়ি কিনে খাবো। ठीक है এর জন্য বলছি যদি তোর কাছে কাজ থাকে আমাকে দে, समझ गया। বেশি গার জ্বলাস না আমার। তাও তুই কি কাজ পারবি? আরে আমি সবই করতে পারি, রান্না করা, বাসন মাজা, কাপড় কাচা, জুতো সেলাই, জুতো পরিষ্কার, চণ্ডীপাঠ সব কাজ করতে পারি আমি। अच्छा আর কি করতে হবে বল? রাতের বেলা তোর হালকা করে মেরেও দেবো। ও, তোর কাজ কনফার্ম, তোর কাজ কনফার্ম। আমাদের এমনি লোক লাগতো, তুই কাল থেকে আমার আন্ডারে কাজ করবি, আমার আন্ডারে কাজ করবি। अच्छा কাল থেকে আমাদের চলে আসতে সকাল সকাল। ठीक है আচ্ছা যাবো তো, তা এখন 100 টাকা অ্যাডভান্স দে, একটু মাল খাইগা। হ্যাঁ দেবো তো, দেবো তো। এনে এনে 100 টাকা নে। তুই টাকা নিয়ে টেনশন করি না, তুই কাল সকাল সকাল চলে আসিস। আর যেটা তুই বললি ওটা কিন্তু মনে রাখিস তুই। সব দেবো বললাম তো, তুই আমার মালিক বলে কথা। তা মদন দা, তোমাকে তখন হত জোরে লাথিটা মারলাম, তোমার লাগে নাই তো? আরে তোর সামনে ভাবি না, তুই খালি সকাল সকাল চলে আসিস তো। ঠিক আছে মদন দা, চলো চলো, মালটা আমার খেতে হবে তো, তাড়াতাড়ি চলো চলো চলো। যা আমি যাচ্ছি, চল যা 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 যা। মারা কি দূরে মারলো না, মারা মেরে পুরো গাটটা ভেঙে দিল। ও মদন দা আসো আসো। হ্যাঁ যাচ্ছি 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 যাচ্ছি, দাঁড়া দাঁড়া। এ নিন গুরুদেব আপনার খাবার। আরে মা, তুই আমার জন্য এত খাবার করেছিস?
হ্যাঁ গুরুদেব, আপনি যা যা ভালোবাসেন তাই তাই রান্না করেছি আমি। ঘরের বানাটাও রান্না করেছে তাই তো দেখছি রে মা, আমার তো মুরগির ঠ্যাং বহুত পছন্দ। তাহলে আরো তোমার কি পছন্দ হয় না? সবই তো পছন্দ হয় তোমার। এই ঘন্টো, গুরুদেব আপনি ছাড়ুন ওর কথা, আপনি খান। খেতে তো হবে। মা আমি খাবো, আমার জন্য খাবার নিয়ে এসো। হ্যাঁ হ্যাঁ নিয়ে আসছি, বস, এনে খা। কি শুধু মুড়ি? গুরুদেবকে মাংস দিয়েছে, আমার মাংস কই? মাংস আমাদের জন্য নয়, মাংস গুরুদেবের জন্য। যেটা দিয়েছি চুপচাপ খেয়ে নে, না হলে পালা। আরে জন্টু, মাংস শুধু আমার জন্য আর তোদের জন্য হচ্ছে মুড়ি। এটা কেমন কথা হলো? মানে স্যাটার ঘাম পায়ে ফেলে আমি সকাল থেকে বাজার করে আনলাম, আমার ছেলে কিনা শেষ কালে মুড়ি খাবে? এখানে গেলে ওরা নাটক চলছে। আমি সারাদিন কিছু খাইনি বাবা, আমাকে শুধু মুড়ি দিয়েছে। দূর বাড়া, বালে বাড়ি থাকবোই না বাড়া, থাকবো না বাড়া বাড়িতে আমি। এই বাড়ি থাকবোই না আমি। খা তুই মুড়ি খা। তুই বাড়া একাই সব ধ্বংস করে দে, খা তুই মুড়ি খা। তুই সব গেল বাড়া, আমি বাড়া গেলাম বাড়ি থেকে। খা মদন দা খা, বেশি করে মদ খা, তুই আমাকে চাকরি দিয়েছিস। তোর চাকরি কনফার্ম, তোমাকে মদ খাওয়াইছিস। আর এটা মনে রাখিস। আরে সব মনে থাকবে। আচ্ছা, তোর সব মেরে দেবো আমি, ঠিক। খা 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 খা। এই তোরা আমাকে নাটকে মদ খেতে বসে পড়েছিস? সুরের বাচ্চাগুলো, তোরা আমাকে টিমের মেম্বার বলে মনে করিস না? আরে মনে করি তো, বস 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 বস। হ্যাঁ বসছি। তুই তো খেপে যাচ্ছিস কেন? তোর জন্য তো অপেক্ষা করছি না এতক্ষণ ধরে। বাল, আমি না হলে তোরা খেয়ে নিতিস তো। না রে মারা, খা খা তুই খা। খাচ্ছি ছাড় মারা, খাচ্ছি। ওই ঢ্যামনা গুরুদেব আমি সাটা ভাঙবই। শালা কোথাকার কোন গুরুদেব, ওর বেলায় চিকেন, আমার বেলায় শুধু মুড়ি। আরে কি বলছিস, একটু খুলে বল, আমি তো মানে কিছু বুঝতেই পারছি না। আর বলিস না, সকালে ওর থেকে আমার একটা কোন মায়ের গুরুদেব এসেছে। আচ্ছা, তারপর 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 তাহলে শুনলাম ওরা। বলিস কি রে মারা, আমি তো বাপের জন্মে কোনোদিন শুনি নাই যে সাধু বাবা আবার মাংস খায়। আমার মনে হয় আমার মালটা পুরো জালি। আমারও না তাই মনে হচ্ছে। তুই চাপ নিস না ঝন্টু, মালটা যদি জালি হয় না, কাল সকালে সূর্য উদয় দেখতে পাবে না। চল তো, মালটাকে দেখে নিচ্ছি, চল তো। ওরে বাচ্চা লেওড়া ঝুন্টু মারা এই বাড়িতে থাকতো তো না। লেওড়া ভাবলাম কিন্তু একটু খাবো, লেওড়া শান্তির ছেলে ঝুন্টু আর সব প্ল্যান বেঁচে দিচ্ছে আমার। লেওড়া কিছু একটা প্ল্যান করতে হবে, নাহলে শান্তির ছেলে ঝুন্টু আমাকে এই বাড়িতে থাকতে দেবে। কিছু একটা করতে হবে আমার। মেরে দেবো আজকে, মেরে দেবো, ছাটা ভেঙে দেবো আজকে, ও ছাটা ভেঙে দেবো। ছাড় আমাকে, ছেড়ে দে, ছেড়ে দে, ছেড়ে দে, আজকে মেরে দেবো। মামু এভাবেই কাটবে কি তবে? ওদের হয়েছে কবে, আমাদের হবে মামু।